আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর। অযোধ্যায় আজ রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশে উন্মাদনা তুঙ্গে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের আমরেলিতে গতকাল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটি ক্যান্সার হাসপাতালের শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গে সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আজ। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে ১৯ জন ব্যতিক্রমী শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। সমগ্র উত্তর ভারত প্রবল শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কবলে। আসছি বিস্তারিত খবরে। অযোধ্যায় আজ রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশে উন্মাদনা তুঙ্গে। দেশ বিদেশের অসংখ্য ভক্ত ভিড় করেছেন অযোধ্যায়। এখনও আসছেন বহু মানুষ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। অযোধ্যার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আকাশে উঠছে নজরদারি ড্রোন। রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। সর্বত্রই সাজো সাজো রব। প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে দেশ জুড়ে মন্দিরগুলিতে এবং বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে রামায়ণের পরিমণ্ডল তৈরি করা হয়। রামায়ণের শ্লোক সহ পোস্টার লাগানো হয়েছে অনেক জায়গায়। চলেছে রামলীলা, রামচরিতমানস থেকে পাঠ, ভক্তিগীতি, শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান। অযোধ্যায় গতকাল পবিত্র নদীর জলে রামলালাকে স্নান করানোর পর্ব চলে। জয় শ্রীরাম ধ্বনি, রাম ভজন, ভান্ডারা সব মিলিয়ে রাম জন্মভূমি এলাকা রামময় হয়ে উঠেছে। রং বেরঙের ফুল, আলো, গেরুয়া পতাকায় সেজে উঠেছে সরজু নদীর তীর, ধর্মপথ, লতা চক সহ অযোধ্যার বিভিন্ন এলাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার এক্স হ্যান্ডেলে প্রখ্যাত শিল্পীদের গাওয়া গানের একটি ভিডিও শেয়ার করেন। उठो चलो छुओ चरण झुका के सर करो नमन हे भारत के राम विराजो अपने धाम विराजो अपने धाम जय श्री প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে আকাশবাণী ও দূরদর্শনে এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায়। সকাল 10:10 থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানের ধারা বিবরণী শোনা যাবে। এই পর্ব শেষ না হওয়া পর্যন্ত বাতিল থাকবে সংবাদ সহ নির্ধারিত সব অনুষ্ঠান। আজ কেন্দ্রীয় সরকারের সব দপ্তর এবং প্রতিষ্ঠানে বেলা 2:30 পর্যন্ত অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। কলকাতাতেও দিনটি বিশেষভাবে পালন করা হবে। কালীকৃষ্ণ টেগোর স্ট্রিটে বৈকুণ্ঠনাথ মন্দির থেকে এক সনাতনী শোভাযাত্রা বের হবে। এতে অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গিরিশ পার্কের কাছে রাম মন্দিরেও বিশেষ ভজন এবং পূজা পাঠের আয়োজন করা হয়েছে। অন্যদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর তিনি এই মিছিলে সামিল হবেন। গির্জা, গুরুদুয়ারা, মসজিদেও যাবেন তিনি। মিছিল শেষ হবে পার্ক সার্কাসে। জেলায় জেলায় ব্লক স্তরেও সংহতি মিছিল হবে বলে আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুই কর্মসূচিকে কেন্দ্র করে আজ যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পুলিশ। স্পর্শকাতর এলাকাগুলিতে এবং রেল স্টেশন, বাস টার্মিনাসের মতো জনবহুল এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। দিল্লির এইমস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ আজ হাসপাতালের আউটডোর বা বহির্বিভাগ অন্য দিনের মতোই চালু থাকবে। অর্থাৎ আগে থেকে নাম নথিভুক্ত করানো রোগীরা হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবেন। হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানকে নতুন এই নির্দেশিকা তাদের অধস্তনদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অযোধ্যা ধামে শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, 11 দিনের যে কৃচ্ছ সাধনের পথ নিয়েছেন প্রধানমন্ত্রী তা শুধু পবিত্র আচার অনুষ্ঠান নয়, প্রভু রামের প্রতি আধ্যাত্মিক আত্মনিবেদন। মানুষের কল্যাণ এবং ন্যায় বিচার ছিল ভগবান রামের প্রধান লক্ষ্য। দেশ শাসনে বর্তমান সরকারের কাজেও তার প্রতিফলন ঘটেছে। এদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অকাল দীপাবলির সাক্ষী হতে চলেছে উত্তরাখণ্ডের হরিদ্বার। সন্ধ্যায় সেখানে দীপোৎসবের আয়োজন করা হচ্ছে। হরকি পৌরিতে প্রজ্বলিত হবে 1 লক্ষ প্রদীপ। দীপোৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আজ তার পদযাত্রা স্থগিত রাখার অনুরোধ করেন। সেই অনুরোধ খারিজ করে দিয়ে রাহুল বলেছেন, আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রা করবেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের আমরেলিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খোদালধাম ট্রাস্টের একটি ক্যান্সার হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভিডিও ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গত 9 বছরে প্রায় 30টি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয়ের জন্য সরকারের উদ্যোগে নির্মিত আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন রাজ্যে 1.5 লক্ষেরও বেশি আরোগ্য কেন্দ্র স্থাপন করেছে। গতকাল সকালে তামিলনাড়ু ধনুষকোটিতে আরিচাল মুনাইয়ে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে রাম সেতু নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। প্রধানমন্ত্রী সমুদ্র তটে রাম সেতু স্থলে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। বিখ্যাত কোঠানদারা স্বামী মন্দিরে পুজো দেন তিনি। এরপর মাদুরাই হয়ে নতুন দিল্লি ফিরে যান। প্রধানমন্ত্রী আগামীকাল দিল্লির লালকেল্লায় নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তীতে পরাক্রম দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন। এই অনুষ্ঠানে ভারতের ঐতিহাসিক চিত্র এবং বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। ডিজিটাল পদ্ধতিতে পর্যটন মন্ত্রক আয়োজিত ভারত পর্বের সূচনা করবেন তিনি। ভারত পর্বে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের ট্যাবলো এবং সাংস্কৃতিক বস্তুসমূহকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, লালকেল্লার বিশেষ অনুষ্ঠানে ভারতের সেনাবাহিনীর প্রবীণদের সংবর্ধিত করা হবে। 2021 সাল থেকে নেতাজির জন্মদিনে তার সম্মানে পরাক্রম দিবস উদযাপন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আজ সকাল 11টা নাগাদ। এই তালিকা বেরোবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক ও মহকুমা শাসক বা ইআরও কার্যালয়ে, প্রতিটি বুথে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই তালিকার ভিত্তিতেই হবে আগামী লোকসভা নির্বাচন। গত 5ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশে তার তারিখ 22 জানুয়ারি স্থির করা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 19 জন ব্যতিক্রমী শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 প্রদান করবেন। শিল্প ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, সমাজসেবা ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য 5 থেকে 18 বছর বয়সী শিশুদের এই পুরস্কার দেওয়া হয়। 2টি উচ্চাকাঙ্ক্ষী জেলা সহ 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুরস্কার প্রাপকদের মধ্যে 9 জন বালক এবং 10 জন বালিকা রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত তার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে গর্বিত। কারণ পৃথিবীতে খুব কম সভ্যতায় আধুনিক দেশ হিসেবে গড়ে উঠেছে, আর ভারত তাদের মধ্যে অন্যতম। উগান্ডায় নির্জোট আন্দোলন শীর্ষ সম্মেলন ন্যামে যোগ দেওয়ার পর গতকাল তিনি নাইজেরিয়া পৌঁছন। সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে ভাষণে বিদেশমন্ত্রী ভারতে নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপগুলি তুলে ধরেন। তিনি বলেন, ভারতের এখন অনেক বেশি বিনিয়োগ হচ্ছে। নাইজেরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে শ্রী জয়শঙ্কর বলেন, উভয় দেশের মধ্যে 12 থেকে 15 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। সেদেশে বিনিয়োগকারীদের তিনি ভারতে অর্থলগ্নি করতে আহ্বান জানান। বিদেশমন্ত্রী এরপর ভারত নাইজেরিয়া যৌথ কমিশন বৈঠক জেসিএমএ নাইজেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সহসভাপতিত্ব করবেন। সাক্ষাৎ করবেন অন্য নেতাদের সঙ্গেও। নাইজেরিয়া ভারত বিজনেস কাউন্সিলের বৈঠকের 3য় সংস্করণের সূচনা করবেন তিনি। নাইজেরিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আজ তার ভাষণ দেওয়ার কথা। মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করার পাশাপাশি বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি দলের সঙ্গে ডক্টর জয়শঙ্কর আলাপচারিতায় অংশ নেবেন। এছাড়াও ভারতীয় নেতৃবৃন্দের আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘের সাধারণ সভার বর্তমান প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস আজ 5 দিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফরে বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রসংঘের সংস্কার, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে তিনি বিদেশমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরের ফলে আরও সুদৃঢ় হবে। সাধারণ সভার প্রেসিডেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে ভাষণ দেবেন। এই সফরকালে তিনি জয়পুর ও মুম্বাই যাবেন। মুম্বাইয়ে 26/11 স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন তিনি। সাধারণতন্ত্র দিবসে মহারাষ্ট্র সরকারের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব ও পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে তীব্র শৈত্যপ্রবাহ চলছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ঠান্ডায় মাটির উপর শিশির জমাট বেঁধে যায়। উত্তরপ্রদেশের ফতেপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে আগামী 4-5 দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে মৌসুম বিভাগ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অযোধ্যায় আজ রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশে উন্মাদনা তুঙ্গে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আজ। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 19 জন ব্যতিক্রমী শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন।
খবর এখনকার মতো শেষ হলো।